তো গাইস আপনারাও কি আপনাদের যে কোনো নর্মাল ফটো স্ন্যাপসিড অ্যাপ দিয়ে সুন্দর এডিটিং করতে চান? তো আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য। তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদের একটা নতুন ফটো এডিটিং শেখাবো এই স্ন্যাপসিড অ্যাপ দিয়ে। তো এই এডিটিংটা কিন্তু আপনাদের সকলেরই খুবই সুন্দর লাগবে। তো রেজাল্টটা কিন্তু আপনারা অবশ্যই ভিডিও শুরুতে দেখতে পারলেন। তো ওরকম সুন্দর এডিটিং কিন্তু আপনারা আপনাদের যে কোনো নর্মাল ফটোতে অ্যাপ্লাই করতে পারবেন, আর খুবই সিম্পলভাবে কিন্তু এই কাজটা করতে পারবেন স্ন্যাপসিড অ্যাপ দিয়ে। তো কীভাবে কী করতে হয় আমি আপনাদের মোবাইল স্ক্রিনে লাইভ দেখিয়ে দেবো, খুব সহজে আপনারা দেখে বুঝে যাবেন। তো চলুন বেশি দেরি না করে আমরা ডাইরেক্ট মোবাইল স্ক্রিনে গিয়ে লাইভ দেখে নিই। অলরাইট গাইস, চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে। তো এবার আপনারা সবার আগে যে কাজটা করবেন, প্লে স্টোর থেকে স্ন্যাপসিড অ্যাপটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, সিম্পলি কিন্তু স্ন্যাপসিড সার্চ করলেই এই অ্যাপ্লিকেশনটা দিয়ে দেবে। তো আপনারা সিম্পলি ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে স্ন্যাপসিড অ্যাপটা ওপেন করে নেবেন। তো স্ন্যাপসিড অ্যাপটা ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো সবার আগে যে প্লাস আইকন, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর কিন্তু আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো কিন্তু শো করবে। তো আপনারা যে ফটোটাকে ওরকম সুন্দর এডিটিং করবেন, তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন। তো আমি এই যে একটা নর্মাল ফটো চুজ করে নিলাম। তো ফটোটা চুজ করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো সবার আগে আপনারা এখানে নিচে টুলস দেখতে পাচ্ছেন, তো এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর আমাদের সবার আগে যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন ফেসটা কিন্তু একটু ডার্ক হয়ে গেছে এক সাইডে। তো আমাদের কিন্তু এই ডার্কটা ঠিক করতে হবে। ঠিক আছে, তো সেটা করার জন্য টুলসে ক্লিক করবেন। তো তারপরে যে সিলেক্টিভ, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কি করবেন, এখান থেকে আপনারা এই অ্যারোটাকে, এই প্লাসটাকে এইভাবে এখানে নিয়ে আসবেন, যেখানে আপনাদের ফেসটা বেশি ডার্ক হয়ে গেছে এইভাবে নিয়ে আসবেন। তো তারপর কি করবেন, 2 ফিঙ্গার দিয়ে এইভাবে ছোটো করে নেবেন। তো তারপর এখান থেকে ব্রাইটনেসটাকে বাড়াবেন, 50% বাড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, 50% আমি বাড়িয়ে দিলাম। তো তারপর কি করবো, এখানে আরেকটা এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আরেকটা প্লাস আইকন এই গলার কাছে এইভাবে রাখবো। তো তারপর একইভাবে এখান থেকে ছোটো করে নেবো। তো তারপর এটাকেও কিন্তু 50% প্লাস করে দেবো। তো এই যে আমি প্লাস করে দিয়েছি। তো তারপর কি করবো, আরেকটা প্লাস আইকন এইভাবে ক্লিক করবো, আর একটা কিন্তু চলে আসবে। তো এবার এই হাতের উপরে এইভাবে রাখবো, আর একইভাবে ছোটো করে এখানে 50% করে দেবো। তো আপনারাও কিন্তু এইভাবে করে নেবেন। তো তারপর নিচে টিকমার্ক দেখতে পারবেন, টিকমার্ক ক্লিক করে বাকি চলে আসবেন। তো এখান থেকে আপনারা দেখতে পারবেন আপনাদের ফেসের যে জায়গায় ডার্ক হয়ে গেছে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, তো এবার আপনারা নেক্সট যে কাজটা করবেন, টুলসে আবার ক্লিক করবেন। তো তারপরে যে টিউন ইমেজ, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমাদের ব্রাইটনেসটাকে একটু প্লাস করতে হবে। ঠিক আছে, তো আপনারা ব্রাইটনেসটাকে একটু প্লাস করে দেবেন, এখানে 25% আশেপাশে রেখে দেবেন। তো তারপর কি করবেন, এই যে কন্ট্রাস্ট দেখতে পাচ্ছেন, তো কন্ট্রাস্টটাকে কিন্তু আপনারা একটু প্লাস করে দেবেন এখানে। ঠিক আছে, এখানে 10% বা 20% আশেপাশে রাখতে পারেন। তো আমি এখানে 15% করে দিলাম। তো তারপরে যে স্যাচুরেশন, তো স্যাচুরেশনটাকে কিন্তু আমরা একটু মাইনাস করে দেবো, এখানে 10-15% আশেপাশে মাইনাস করে দেবো। তো যে আমি 15% করে দিলাম। তো তারপর নিচে টিকমার্ক দেখতে পারবেন, টিকমার্ক ক্লিক করে বাকি চলে যাবেন। তো তারপর গাইস উপরে এই যে এডিটর অপশন, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে যে ভিউ এডিটস, এখানে ক্লিক করে এই যে টিউন ইমেজ দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে ব্রাশ এখানে ক্লিক করে দেবেন। তো তারপর গাইস আপনারা কি করবেন, এখানে এই যে দেখতে পাচ্ছেন 100%, অবশ্যই কিন্তু 100% রাখবেন। তো তারপর আপনাদের স্কিন যে জায়গায় আছে, তো সেই জায়গায় কিন্তু এই ব্রাশ করে নেবেন। দেখতে পাবেন আপনাদের স্কিনটা যদি লাল হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই যে পরিষ্কার চলে এসেছে, আপনারা কিন্তু লাইভ দেখতে পাচ্ছেন। তো আপনারা কিন্তু যে জায়গায় স্কিন আছে এইভাবে কিন্তু ব্রাশ করে নেবেন, 100% করে এখানে ব্রাশ করে নেবেন। তো আমি এখানে ব্রাশ করে নিচ্ছি। অলরাইট গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমার পুরো স্ক্রিনটাকে কিন্তু ব্রাশ করা হয়ে গেছে। তো তারপর আপনারা সিম্পলি করা হয়ে গেলে নিচে টিকমার্ক দেখতে পারবেন, টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো তারপরে যে উপরে অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু একটু এডিটিং হয়ে গেছে, আগে এরকম ছিল আর এখন কিন্তু এরকম সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এছাড়া কিন্তু ফেসটা আগের তুলনায় স্মুথ হয়ে গেছে। তো এবার আমাদের নেক্সট যে কাজটা করতে হবে, এখানে টুলস দেখতে পাচ্ছেন, আবার ক্লিক করবেন। তো তারপরে এখান থেকে যে ভিনটেজ দেখতে পাচ্ছেন, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে এই যে 12% দেখতে পাচ্ছেন, এই 12% ক্লিক করবেন। তারপরে যে মিডল পয়েন্টে অ্যাডজাস্টের অপশন, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তারপর কি করবেন, এখান থেকে ব্রাইটনেসটাকে আপনারা একটু প্লাস করে দেবেন হালকা, এখানে 15 বা 20% আশেপাশে রাখবেন। তো আমি এখানে 20% প্লাস করে দিলাম। তো তারপর গাইস এই যে স্টাইল দেখতে পাচ্ছেন, স্টাইল স্যাচুরেশন, তো এটাকে আপনারা একটু প্লাস করে দেবেন, এখানে 30% আশেপাশে রেখে দেবেন। তো তারপরে এই যে ভিনটেজ স্যাচুরেশন, এটাকে আপনারা কিন্তু একটু মাইনাস করে দেবেন। ঠিক আছে, এখানে 30% আশেপাশে প্লাস করে দেবেন। তো তারপর কি করবেন, এই যে স্যাচুরেশনটা দেখতে পাচ্ছেন, এই স্যাচুরেশনটাকে একদম 0 করে দেবেন, 100% মাইনাস করে দেবেন। তো তারপর এখানে নিচে টিকমার্ক দেখতে পারবেন, টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো তারপর আপনারা সিম্পলি কি করবেন, এই যে উপরে দেখতে পাচ্ছেন এডিটর অপশন, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে যে ভিউ এডিটস, এখানে ক্লিক করে দেবেন। তো তারপর এই যে ভিনটেজের অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে ব্রাশ এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে এই যে নিচে দেখতে পাচ্ছেন ইনভার্টার অপশন, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো এবার আপনারা সিম্পলি কি করবেন, এখান থেকে আপনাদের স্কিনটাকে কিন্তু এইভাবে ব্রাশ করে নেবেন। দেখতে পাচ্ছেন এই যে নিচে যেটা রয়েছে এটাকে 0% করে দেবেন। তো তারপর স্কিনটাকে আপনারা এইভাবে ব্রাশ করে নেবেন, এখানে হেয়ারটাকে আর ড্রেসটাকে আর ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু কিছুই করবেন না, শুধুমাত্র যে জায়গায় স্কিন রয়েছে সেই জায়গায় কিন্তু এইভাবে ব্রাশ করে নেবেন। নিখুঁতভাবে কাজটা করবেন, যত নিখুঁতভাবে কাজটা করবেন তত কিন্তু আপনাদের ফটোটা এডিটিং আরও ভালো হবে। তো আমি এখানে নিখুঁতভাবে ব্রাশ করে নিচ্ছি, আপনারাও কিন্তু এই কাজটা করে নেবেন। তো আমি এখানে ভিডিওটাকে একটু ফাস্ট করে দিচ্ছি, নাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। অলরেডি গেছে আমার এখানে এই কাজটা হয়ে গেল। তো আপনাদের এই কাজটা হওয়ার পর নিচে সিম্পলি টিকমার্ক দেখতে পারবেন, টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো তারপর উপরে অ্যারো, তো অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আগের তুলনায় ফটোটা একটু এডিটিং হয়ে গেছে। তো এবার আমাদের নেক্সট যে কাজটা করতে হবে, এখানে টুলস অপশানে আবার ক্লিক করতে হবে। তো তারপরে যে ডাবল এক্সপোজার, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পরে যে গ্যালারির অপশন, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর কিন্তু আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো শো করবে। তো আমি ভিডিও ডিসক্রিপশনে একটা ব্যাকগ্রাউন্ড পিএনজি দিয়ে দেবো। তো আপনারা সিম্পলি ভিডিও ডিসক্রিপশন থেকে ওই ব্যাকগ্রাউন্ড পিএনজিটা ডাউনলোড করে এখানে কিন্তু সেই ব্যাকগ্রাউন্ডটা চুজ করে নেবেন। তো এই যে আমি চুজ করে নিলাম। তো
আপনারা এটা চুজ করে নেবেন। তো তারপর কি করবেন, এখানে 3টে অপশন দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনারা সিম্পলি মিডল পয়েন্টের যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো তারপর এখান থেকে একটু এদিকে সরাবেন, এখানে ওভারলি দেখতে পাচ্ছেন, ওভারলিতে ক্লিক করে দেবেন। তো এখান থেকে এটা হয়ে গেল। তো এবার আপনারা সিম্পলি নিচে টিকমার্ক দেখতে পারবেন, টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো তারপরে উপরে এডিটর অপশন, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর ভিউ এডিটস একইভাবে এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে যে ডাবল এক্সপোজার এখানে ক্লিক করে ব্রাশে এখানে ক্লিক করে দেবেন। তো এবার কাছে আপনারা কি করবেন, এই যে ইম্পোর্টের অপশন দেখতে পাচ্ছেন, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপর এখানে কি করবেন, আপনাদের স্কিনটাকে আর হেয়ারটাকে আর ড্রেসটাকে কিন্তু ব্রাশ করে নেবেন পুরো বডিতে, ঠিক আছে। এখানে দেখতে পারবেন নিচে কিন্তু 100% থাকবে। তো আপনারা সিম্পলি এখান থেকে 0% করে দেবেন। 0% করে আপনাদের ফেস থেকে আর বডি থেকে এই ইফেক্টটা কিন্তু পুরো রিমুভ করে দেবেন, এইভাবে ব্রাশ করে দেবেন। তো তাহলে কিন্তু দেখতে পারবেন আপনাদের ফটোটা কিন্তু খুব সুন্দরভাবে এডিটিং হয়ে যাবে। তো এখানে কিন্তু আমি আবার ভিডিওটাকে একটু ফাস্ট করে দিচ্ছি, আপনারা কিন্তু নিখুঁতভাবে এই যে ব্রাশ করছি আমি যেভাবে, আপনারা কিন্তু এইভাবে ব্রাশ করে নেবেন। অলরেডি গেছে, এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্রাশ করা হয়ে গেছে। তো তারপর ফটোটা কিন্তু এরকম হয়ে গেছে। আপনাদের এটা হওয়ার পর সিম্পলি নিচে টিকমার্ক দেখতে পারবেন, টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো তারপরে যে উপরে এত ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস আমাদের ফটোটা কিন্তু পারফেক্টলি এডিটিং হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন ফটোটা আগে কেমন ছিল আর এখন কতটা সুন্দর এডিটিং হয়ে গেছে। তো এবার আপনারা এই ফটোটাকে গ্যালারিতে সেভ করার জন্য সিম্পলি নিচে যে এক্সপোর্ট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। তারপরে যে সেভে ক্লিক করে সাথে সাথে আপনাদের কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এই ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে গাইস আপনারা কিন্তু এই স্ন্যাপস্পিড অ্যাপ দিয়ে এরকম সুন্দর ফটো এডিটিং করতে পারবেন। আপনাদের চোখের সামনে কিন্তু লাইভ আমি এরকম এডিটিংটা করে দেখালাম। তো ভিডিওটা যদি আপনাদের একটু ইউজফুল ভিডিও বা যদি একটু ভালো লাগে তো ভিডিওতে একটা লাইক করে দেবেন। আর যদি চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।